সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, 16 নভেম্বর। তো আজকে ভিডিওটা আপাতত এখান থেকেই শুরু করছি। তো দেখো, এই সকালবেলা গেছিলাম একটু বাজারে, দেখলাম ঘরে সেরকম কিছু নেই। তো কি টিফিনে নিয়ে যাব, দেখলাম বাজারটাও আজকে বসেনি। আমাদের খুব সামনেই বাজার বসে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, খুবই সামনাসামনি আমাদের বাজার বসে। তো ভাবলাম সকালবেলা দেখি যদি কিছু পাওয়া যায়, দেখলাম বাজারই আজকে বসেনি। তো সেই জন্য দেখো এক প্যাকেট দুধ নিয়ে চলে এলাম। এবার এই দুধটা এখন একটু গরম করে নেব। তো ভাবছি, দেখো গ্যাসটাই জ্বালাইনি, ওভেনটা করিনি। তো দেখো এই আর কি, দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার দুধটা বসিয়ে দিচ্ছি। এবারে ভাবছি এটা দিয়ে একটুখানি পায়েস করে নেবো, কারণ আজকে তো ধরো অফিস আছে, অফিসে যেতে হবে। তো টিফিন তো কিছু নিয়ে যেতে হবে, খাবার তো না হয় ধরো ভাত খেয়ে চলে যাই, কিন্তু গিয়ে পরে কি খাবো সেটার একটা খুব চিন্তা থাকে যে কী নিয়ে যাব অফিসে টিফিন। তো সেটার জন্য দেখো একদিকে দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম, আরেকদিকে ওভেনটাও জ্বালিয়ে নিলাম। এবার এখানে দেখো রান্না করে নেবো, ভাবছি একটু পায়েস করে নেবো, সিমুয়ের পায়েস। তো সেটার জন্যই না, আগে একটু পরোটা করে নেবো, কারণ দুধটা ওদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু না ভালো করে জাল হলে, না ঘন হলে তো পায়েসটা খেতে ভালো লাগে না। সেই জন্য ভাবছি দুধটা ওদিকে হালকা করে বসানো আছে, আর এদিকে আমার জন্য দুটো পরোটা আগে করে নেবো। তো চলো, পরোটা করতে করতে দুজনে কয়েকজন বন্ধুর আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। তো এদিকে লিখেছে ববিতা ব্লগস, লিখেছে খুব ভালো লাগলো দিভাই, থ্যাংক ইউ বোন, এইভাবেই পাশে থাকার জন্য আর এইভাবেই সাথে থেকো আমার। তারপরে লিখেছে নিতুস হেনসেন, লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিও, তোমার ভিডিও দেখে নিলাম, শুভ কামনা রইল, এগিয়ে চলো, আমার রান্না দেখতে এসো। অবশ্যই যাব বোন, অবশ্যই দেখবো তোমার ভিডিও। আমি দেখি তোমার রান্না, দেখি না এমন নয় যে দেখতে যাই, তবে কমেন্ট করা খুব একটা হয়ে ওঠে না আমার, তবে অবশ্যই যাব, কমেন্ট করে আসবো। খুব ভালো লাগলো, এইভাবেই পাশে থেকো আর এইভাবে আমার সাথে থেকো। তোমাদের এইটুকুই তো আমার চাই, আর কিছুই না। তোমরা পাশে থাকলে, সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো এই আর কি। আর তো এই দেখো পরোটা করা শুরু করে দিয়েছি, পরোটা করে নেবো, পরোটা করে নিয়ে তারপরে আর এদিকে পায়েসটাও করে নেবো। তারপরে লিখেছে রাজিয়াস সিম্পল লাইফস্টাইল, খাবার ইচ্ছা করছে। ও আচ্ছা আচ্ছা, সেদিনকে আমি কি খাবার বানিয়েছিলাম বলো তো, চাউমিন মনে হয় মেবি। তো চাউমিন তোমাদের খেতে ইচ্ছা করেছে, এসো আমার কাছে, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো, অবশ্যই। তো এই আর কি, তোমাদের প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের একটা সাপোর্টই আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এইভাবে সাপোর্ট করো। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর বন্ধুদের সঙ্গে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের তোমরা যদি একটা লাইক করে দাও, তাহলে তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, তাহলে তোমাদের থেকেও অনেকজন দেখতে পাবে, আর তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো এই আর কি, দেখো এবার পরোটা করা শুরু করে দিয়েছি, পরোটাটা করে নেবো। পরোটা করে নিয়ে তারপরে এদিকে পায়েসটাও করে নেবো। তো এই আর কি, আর কিছুই না। পায়েসটা তাহলে কী হবে, আর কি নিয়ে যাব এই এক চিন্তা। দেখলাম কটা মাত্র আলু আছে, সে আলু দিয়ে ভাবছি একটু আলু ভেজে নেবো, আর তো কিছু করার নেই, কারণ সবজিপাতি কিছু নেই। এইখানে দোকানটা না, আমাদের সামনে বাজারটা, মানে বাজার নয় ওটা, একজনই আসে, এসে কতগুলো সবজিপাতি নিয়ে বসে, ওনার কাছ থেকেই নিয়ে আসা হয়। আর দুজন মাছ নিয়ে বসে, তো ওনাদের কাছ থেকে মাছটা আমি খুব কমই নিই না বললে চলে। মাই মাছটা কিনে পাঠিয়ে দেয়, সবজিটাও বাবা কিনে দেয়, কিন্তু এখন যেহেতু বাবারও শরীরটা খুব একটা ভালো নেই, সেহেতু আর মাও অতটা হেঁটে হেঁটে নিয়ে আসবে, সেই জন্য আমি নিজেই যতটা পারি যা যা লাগে, আমি তো একা থাকি, সেরকম তো বেশি কিছু লাগে না,
আর ছেলে থাকলে তখন হয়তো মা একটু ভালো করে বাজার টাজার করে দেয়, কেন কি যেহেতু ও যেগুলো ভালোবাসে খেতে সেগুলো একটু কিনে টিনে পাঠিয়ে দেয়। তাছাড়া আমার তো যাওয়াটা খুব অসুবিধা হয় অফিস থেকে আসার পথে, তখনই আমি একটুখানি হয়তো বাজার টাজার করে আসতে পারি, নচেত তো করার মতো মানে আমার সময়ও হয় না আর যেতেও পারি না আমি, আর অতটা ভালো করতেও পারি না, কেন কি বাজার করতে গেলে আমি অনেকটা ঠকেও যাই। তো এই আর কি, ওই জন্য দেখো দুটো পরোটা করে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যে তেলটা কেন বলো তো, কেন কি আমি এর আগে একদিনকে যেই লুচি করেছিলাম সেই লুচির তেলটা না বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম যেটুকু বেঁচেছিল, তো সেইটাকে শেষ করে নিচ্ছি আগে, কেন কি ওটা আর শিশির মধ্যে ঢোকায়নি, আর ঢোকাতে গেলে কি হয় ওটা যে ঢালতে যায় তেলটা তখনই পুরো তেলটা হয়ে যায়, পড়ে যায় গায়ে লেগে লেগে। তো সেই জন্য ওটা ঢালিনি, ওটা চামচে করে করে অল্প অল্প করে তেল দিয়ে দিয়েই পরোটাটা করে নিচ্ছি, কারণ বেশি তেল দিয়ে খাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আর বেশি তেল দিচ্ছি না, অল্প করে তেল দিয়েই পরোটাগুলো করে নিলাম। তো এই দেখো পরোটাগুলো প্রায় হয়েও গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটা দুটো করেও নিলাম। আর ওইদিকে দুধটা একদম কম আছে বসিয়ে রেখে দিয়েছি, এরপরে দুধটা জাল দেওয়া হয়ে গেলে এবার দেখো ঘি নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আজকে করবো সিমইয়ের পায়েস, চালের পায়েস করবো না, সিমইয়ের পায়েস করব। তো সিমইটা একটু ভেজে নেবো, সেই জন্য ঘি দিয়ে দিলাম একটুখানি। তো কারণ কি বলো তো, চালের পায়েস করতে গেলে অনেক সময় লাগে, আর সিমইয়ের পায়েস করতে গেলে তো বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য ভাবছি একটু সিমইয়ের পায়েসই করে নেবো। তো এই আর কি, তো এই দেখো ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে এবারে সিমইটা দিয়ে দিলাম। এই রে দুধটা আবার ওদিকে পড়েও গেল দেখো, একদিকে তাকাতে গেলে না অন্যদিকে হয় না, যতবার তুমি যখন দুধের দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ দুধটা উতলাবে না, যেই তুমি ওখান থেকে চোখটা সরিয়ে দেবে তখনই দেখবে যে উতলে গেছে। এইটাই হয় আমার সঙ্গে, তো প্রচণ্ড হয় এই জিনিসটা। তো গ্যাসটা বন্ধই করে দিলাম, যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ তো আরও দেওয়া যাবে না, তাই জন্য একটু সময়টা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভালো করে না ভেজে নিলে ওটা খেতে ভালো লাগে না। আর আমার এই সিমইয়ের পায়েস খেতে খুব ভালো লাগে, আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা আবার খায় না, তো ওই জন্য তখন করাও হয় না। আর ওইদিকে আমার মা খেতে ভালোবাসে, তাই জন্য ভাবলাম যে তাহলে চলো আজকে একটু সিমইয়ের পায়েসই করে নিই, ওরা না থাকলে আমি সিমইয়ের পায়েসটাই বেশিরভাগ সময় করি, আর ওরা থাকলে পরে তখনই চালের পায়েসটা করা হয়, কারণ ওরা যেহেতু চালের পায়েস ছাড়া খায় না, সেই জন্য। তো এই দেখো ওই দুধটার মধ্যেই ঢেলে দিলাম, ওই বাটিটার মধ্যে দুধটা ছিল না ওটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু উতলে গেছিলো বলে দুধটা, এবার ওইটার মধ্যে কী করলাম, যে এই সিমইটা যেটা ভাজলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম, তাহলে বাটিটার মধ্যেই হয়ে যাবে। আবার যখন সিমই তো প্রচণ্ড দুধটা টেনে নেয়, তো পরে আবার দুধ দিয়ে ওটাকে করে নেওয়া যাবে, আর সেই জন্য আর আমি মানে কড়াই আর করিনি। তো এই দেখো ততক্ষণ হয়ে যাক সিমইয়ের পায়েসটা, আর এইদিকে কড়াইটা আবার চালিয়েই রেখেছি, তো গরম আছেই। তো এইটার মধ্যে দেখো সিমইয়ের পায়েসটা প্রায় দেখো সুন্দর হয়ে গেছে, আর ওইদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার তেল গরম বসিয়ে দিয়েছি, এবারে ওটার মধ্যে আলু ভেজে নেব, তো সেই জন্য। তো এইটার মধ্যে একটুখানি জাস্ট একটা এলাচ দিয়ে দিলাম, তো একটু এলাচ দিয়ে দিলে কি সিমইয়ের পায়েসে একটু গন্ধটা ভালো লাগে, সেই জন্য একটা এলাচ দিয়ে দিলাম ওর মধ্যে। আর ওই দিকের কড়াইটা তো গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবারে ওই কড়াইটার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে আলু ভেজে নেবো, তাহলে কি সিমইয়ের পায়েসের সঙ্গে আলু ভাজা দিয়ে আর দিয়ে খেতে ভালো লাগবে, সেই জন্য। তো এই আর কি, আর কিছুই না। তো আমার তো খুব ভালো লাগে, আলুটা এত বেশি লাগে না যে কি বলবো, মানে সবজি যা না লাগে তার বেশি আলু লাগে সত্যি। তো ওই আর কি, আর আমাদের দেখবে বাঙালিদের আলু না হলে চলেই না, যাই তরকারি বানাবে না কেন তাতে আলুটা মাস্ট লাগেই লাগে, আর আলু না দিলে না স্বাদও মনে হয় যেন হয় না, স্বাদ কি আর হয় না, হয়, কিন্তু ওই আমাদের মনে হয় যে আলু না দিলে স্বাদ হয় না। বাঙালি ঘরে মোটামুটি আলুটা থাকেই, কিছু সবজিপাতি না থাকুক অন্ততপক্ষে আলু ভাজা খাওয়া যায় বা আলুর দম করে খাওয়া যায়, বা আলুরই অনেক রকম রেসিপি করে খাওয়া যায়, যার জন্য আলুটা মোটামুটি সব ঘরেই থাকেই। তো এই আর কি, তো এবারে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, লঙ্কা দিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে যাতে আলু একটু ঝাল ঝাল হয়। তো এইবারে দেখো আজকে তো শনিবার, আজকে বার করবো, তো শনিবার বলে গোবিন্দভোগ চালে ভাত খাবো, তো সেই জন্য দেখো চালটাও নিয়ে নিলাম।
এই যে চালটা মেপে নিয়ে নিলাম, নিয়ে এরপরে চালটা ধুয়ে পরে তারপরে করে নেবো, বসিয়ে দেবো। চালটা তো ইন্ডাকশানে বসাবো, এবার একটু চালটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর ওটাকে ইন্ডাকশানে বসিয়ে দেবো। তো চলো চালটাকে ধুয়ে নিই ততক্ষণ ভালো করে পরিষ্কার করে, তারপরে আবার ওটাকে বসিয়ে দিই। চলো চালটা ধোয়া হয়ে যাক, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো কত বাসন পড়ে আছে, এক গাদা বাসন রয়েছে, ওগুলোকে মাজতে হবে আবার। চলো চালটা ধুয়ে নিই। দেখো চালটাকে ভালো করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা অন্য চাল হলে তো ধরো তখন ভিজতে দিয়ে রাখা হয়, কিন্তু গোবিন্দভোগ চালটা তো প্রচণ্ড নরম হয়। সিদ্ধ চাল ভিজিয়ে রাখা যায়, কিন্তু গোবিন্দভোগ চাল নরম হয়, সেই জন্য তো ওটা তার ভিজিয়ে রাখা যায় না। তো সেই জন্য ওটা ভিজিয়েও রাখিনি, ওটাকে বসিয়ে দিলাম ওদিকে ওভেনে। আর এদিকে দেখো বাসনগুলো আছে, সেগুলোকে মেজে নেবো। তো চলো বাসনগুলোকে মেজে নিই ততক্ষণ আমি। আর তো কিছু দেখানোর নেই, এইবারে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা পাতে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো আর তো কিছু দেখানোর নেই, আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি। আর তার আগে বলে দিই যে যারা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছো, যেমন কৃষ্ণাস ব্লগ, উনি আমাকে লিখেছে ভালো হয়েছে, শুভ জন্মদিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমাকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। তো আজকে ভিডিওটা আর কিছু দেখানোর নেই, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এ দেখো ওইদিকে একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটাও প্রায় হয়ে গেছে। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। আজকে টিফিনে এটাই নিয়ে চলে যাব। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে চলে যাব, কারণ আজকে তো শনিবার, আজকে তো সেরকম কিছু খাবো না। তো সেই জন্য আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে চলে যাব। আর এই পরোটা তো দেখলেই তোমরা বানালাম, পরোটা নিয়ে চলে যাব আলু ভাজা আর পায়েস দিয়ে। ঠিক আছে, তো চলো আর কিছু দেখানোর নেই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর মালবিকা ভিলেজ লাইফ, উনি লিখেছেন দিদি ভাই তোমার ভিডিওটা পুরো দেখে নিলাম, খুব ভালো লাগলো। অশেষ অশেষ ধন্যবাদ মালবিকা বোন, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, আর এইরকমভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর লাইফ লাভ লাইফ, উনি আমাকে পছন্দ হয়েছে ভিডিওটা, তার একটা দিয়েছে, অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার এইভাবেই সাথে থাকার জন্য। চলো আজকের মতো টাটা।